ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা খুবই সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি, তোমরা দেখতে থাকো। আজকে ফুল ব্লগটা কিন্তু তোমরা দেখবে, কেউ স্কিপ করবে না। অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো। আমি কোথায় কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সমস্ত কিছু তোমাদের সাথে A to Z শেয়ার করব। তো দেখতে থাকো গাইস। আর এইটুকটা বলো, তোমরা কি সবাই আমাকে ভালোবাসো? আমার ভিডিও কি দেখতে তোমরা পছন্দ করো? যদি পছন্দ করে থাকো তাহলে কিন্তু তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো এইভাবে। তো গাইস, এতদিন পর বাড়ি থেকে বেরিয়েছি। জীবনেও নিজের মালদা থেকে কোথাও যায়নি, লাইফে ফার্স্ট টাইম বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ গাইস। আর আমরা কি করেছি বলো তো? আমরা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম। আমাদের সাথে কি যে অঘটন ঘটেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। তো আমরা ভুল ট্রেনে টিকিট কেটে নিয়েছিলাম, আমাদের টাকাও লস হয়েছিল। আর তারপর আমরা, জানো তো, আমরা রামপুরহাট চলে গিয়েছিলাম। সেই রামপুরহাট মুর্শিদাবাদ নামার কথা, সেখানে না নেমে আমরা চলে গিয়েছিলাম রামপুরহাট। রামপুরহাট থেকে ফিরে এসে তারপর কিন্তু তার পরের দিন চলে আসি হাজারদুয়ারিতে। তো শুক্রবারে এসে পৌঁছাই আমরা হাজারদুয়ারিতে। তো শুক্রবার আমাদের জানা ছিল না কারোরই। তো সেইখানে শুনলাম শুক্রবার নাকি হাজারদুয়ারি বন্ধ থাকে। তো কি করব, এতজন লোক আমরা এসেছিলাম, তো এতজন তো ফিরে যাওয়া সম্ভব নয়। এসেছি যখন এত দূর, সেই মালদা থেকে আমরা গিয়েছি মুর্শিদাবাদ, তো আমরা ঘুরে আসবো না? আমরা দেখা মানে সব কিছু দেখে শুনে জায়গাগুলো ঘুরে তারপরেই কিন্তু বাড়ি আসবো, তাই আর কি থেকে গেলাম সেই দিন। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম কাঠগোড়া বাগান বাড়িতে। তো এখানে অনেকেই বলল এইসব সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরার মতো আছে। তো আহ, সেইখানে আমরা একটা ঘোড়ার গাড়ি মানে বুক করি, যেহেতু সেইখানে ঘোড়ার গাড়ির প্রচলন মুর্শিদাবাদের। আর মুর্শিদাবাদের অনেক সুন্দর সুন্দর অন্যতম মানে ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান, নানান ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা ঘুরলাম। তো তারপরের দিন সকালবেলা চলে এসেছিলাম কাঠগোলা বাগানবাড়ি দেখার পর, তারপর দিন চলে এসেছিলাম হাজারদুয়ারিতে। তো দেখতেই পাচ্ছ হাজারদুয়ারির ভিউটা কত সুন্দর। তো এইখানে একটা মানে কি, ভেতরের যে এত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো কিন্তু ক্যামেরা করতে দেবে না, বা ফোন নিয়ে মানে ফোন অফ করে যেতে হবে, তাই আর কি ভেতরের জিনিসগুলো তোমাদের দেখাতে পারলাম না। আর তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা, কত ভিড়। নানান জায়গা থেকে মানুষ এসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে। তো আমিও লাইফে প্রথমবার আসলাম। তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগলো। আর মুর্শিদাবাদটা পুরোটাই ঘুরলাম। অনেক স্মৃতিসৌধ দেখলাম, ইতিহাসের মানে চোখের পাতায় ইতিহাস যায় আর কি। মানে নিজের চোখের সামনে থেকে যে জিনিসগুলো দেখলাম, সত্যি সত্যি অনেক ভালো লাগলো। তো সেইখানে থাকার পর তারপর কিন্তু আমরা হাজারদুয়ারি দেখা কমপ্লিট করে বিকেলবেলা কিন্তু বেরিয়ে গেলাম আমরা। এই যে এইটা হচ্ছে সিরাজ উদ্দৌলার যে স্মৃতিসৌধ আছে, সেইখানে চলে আসলাম। আর তার আগে এইখানে এসেছিলাম, এই জায়গাটার নাম জানা নেই, যেহেতু প্রথমবার গিয়েছি জানা নেই। তবে যে যে জায়গাগুলো আছে সমস্ত কিছু আমরা কিন্তু টোটো রিজার্ভ করে সমস্ত জায়গাগুলো ঘুরেছিলাম সেইখানে। তো আমি একটা ভ্লগের মধ্যে তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি, কেননা যদি একটা একটা করে প্রত্যেকটা জায়গার ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওগুলো অনেকটা হয়ে যাবে আর অনেক বড় হয়ে যাবে। তাই আর কি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে আমি জাস্ট পুরো মুর্শিদাবাদের যে জায়গাগুলো ঘুরেছি প্রত্যেকটা ভিডিও একসাথে শেয়ার করে দিলাম, যার জন্য তোমরা প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা ড্রেস পরে দেখতে পাচ্ছ আমাকে। কেননা 3 দিনের ভিডিও একসাথে কিন্তু জয়েন করে একসাথেই আমি শেয়ারটা করলাম। তারপর আমরা চলে এসেছিলাম মতিঝিল। মতিঝিলটা আমাদের আসতে হতো দিনের বেলায়, কারণ এখানে নানান ধরনের সুন্দর দৃশ্য আছে যেটা উপভোগ করলাম। এই দেখছো ডিজে লাইট, মিউজিক উইথ ডিজে লাইট, ব্যাপক ব্যাপক ব্যাপক, জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও। মানে বলে বোঝাতে পারবো না মতিঝিলের মানে ভিউ এত সুন্দর। সেই নবাবের 700 বিঘা পার্ক। তো সত্যি মতিঝিল পার্কটা দেখে মন মুগ্ধ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ যেহেতু রাতের বেলা এসেছি, তো আর কি ভালো করে ক্যামেরা ফোকাস হচ্ছে না। তো বুঝতেই পারছো এটা আমাদের কাজ তো দিনের বেলা, তাহলে বেশ ভালো লাগতো। আর যেহেতু আমরা প্রথম থেকে বুঝতে পারিনি যে কোনটা জায়গায় আগে যাব কোনটা পরে যাব, বোঝা যায়নি। তো আর কি আমরা অন্য জায়গায় আগে ঘুরলাম, তারপর এখানে অবশেষে আসলাম, তো সন্ধে হয়ে গেছিলো। তারপর সবাই মিলে অনেক এনজয় করলাম। আমাদের সাথে একটা পুচকি বাচ্চাও গেছিলো, একটা দাদা বৌদির। তারপর পুরো টিম গেছিলাম, একদম 9 জন। হ্যাঁ, তো বেশ মজা হয়েছে, আমরা অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। এই যে সেই পুচকি বাচ্চাটা। তো আর এই পার্কটাতে এত সুন্দর সুন্দর মানে ফুলের গাছ লাগানো আছে, এত সুন্দর 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 গাছ নানান ধরনের, যেটা দেখলে তোমরা মানে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর। যারা যারা গিয়েছো মতিঝিল, তারপর হাজারদুয়ারি, তারা অবশ্যই জানো যে জায়গাগুলো কতটা সুন্দর। ইতিহাসের যে আমরা বইয়ে পড়েছি সেই জিনিসগুলো চোখের সামনে দেখে সত্যি
মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এত সুন্দর খাওয়া দাওয়া, তারপর ঘোরাফেরা, প্রায় আমাদের 4টা দিন প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে খুব খুব সুন্দর কেটেছে। এইরকম দিন সত্যি আমি ভাবতে পারিনি যে জীবনে এত সুন্দর দিনগুলো উপভোগ করব। তারপর আমরা সমস্ত জায়গা ঘুরে অবশেষে খাওয়া দাওয়া করলাম। এই হোটেলটাতে খাওয়া দাওয়া করেছিলাম, তো খুব ভালো খাওয়া দাওয়াগুলো, খুব ভালো লেগেছে। তো তারপর আমরা তার পরের দিন সকালবেলা রবিবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি বহরমপুর, আর এখান থেকে চলে আসবো আবার ফিরে মালদা, মানে নিজের ডিস্ট্রিক্টে। তো দেখতেই পাচ্ছ গাছ, এই যে ফারাক্কা ব্রিজ, দেখতেই পাচ্ছ ফারাক্কা গঙ্গা নদী। তো অবশেষে আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই মালদা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা গাইস, লাভ ইউ অল, টাটা।